ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আর কি বিয়ে বাড়ি। হ্যাঁ, আজকে থেকে আর কি বিয়ে বাড়ি শুরু হলো। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই মানে ফাল্গুন মাসে 9টা বিয়ের কার্ড এসেছে আমাদের। তো প্রচুর প্রচুর বিয়ে বাড়ি এখন তোমরা দেখতে পারবে পরপর আমার ব্লগে। তো সেরকমই আজকে আর কি আমার একটা বান্ধবী, মানে এখানেই শ্বশুরবাড়ি গ্রামে আমার একটা বান্ধবী আছে, তো তার আজকে গায়ে হলুদ, সেখানে যাব। তো আজকে সকালে প্রথমে আলতা পরার জন্য বলা হয়েছে, আলতা পরতে যাব। তারপর দুপুরে আমার আর আকাশের কিন্তু ইনভাইটও আছে, ওখানে আর কি খাওয়া দাওয়া করব। তো এখন সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি বাবার জন্য রান্নাবান্না করে নিয়েছি। তো তারপর এখন যাব স্নান করতে। তো ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো স্নান টান করে এসে ফ্রেশ হয়ে আর কি রেডি হই, তারপর তোমাদের সামনে আসছি, চলো। তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 10টা 47। কিচ্ছু করার নেই, তো অনেকটাই লেট হয়ে গেল। আর যদিও বা আমি আগে একটু রেডি হয়ে গেছিলাম, আকাশ আসতে দেরি করলেও গিয়েছিল মিষ্টি আনতে। তো চলো বিয়েবাড়ি যাই। আর মনে হয় আলতা পরা হয়ে গেছে নাকি জানি না, কারণ বৌদি ফোন করে বলছিল যে আলতা পরা অনেকেরই হয়ে গেছে, জানি না গিয়ে আলতা পরতে পারবো কি না। যাই হোক, তো চলো মিষ্টির প্যাকেট নিয়ে এখন যাই বিয়েবাড়ি। কেমন লাগছে আমাকে জানাবে। এটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি, ঠিক আছে, আজকে আমি পরলাম। এই যে আমার ড্রাইভার। দেখো আমি আসার পর আলতা পরতে বসে পড়েছি। তো আমি যখন এলাম তখন কিন্তু অনেকেরই প্রায় আলতা পরা হয়ে গিয়েছিল। তো নাপিত বউ ছিল, তাই আলতা আমাকে পরিয়ে দিয়েছে। আর আমার পর আবার আর কি 2-1 জন এসেছিল। তো আলতা পরার পর আর কি দাঁড়িয়েছিলাম এখানে, আর কি মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, সকালের খাবার। আর আমার যে বান্ধবী আর কি, সে কিন্তু ফটোশ্যুট করতে চলে গেছে, তো সে কারণে দেখা হয়নি। তো সকালবেলা একবার আর কি আলতা পরে বাড়িতে গিয়েছিলাম। এখন হচ্ছে দুপুরবেলা আবারও এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করার বললাম এখানে নেমন্তন্ন ছিল। তো এখনও শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব এসেছে, আর তত্ত্বর সাথে কিন্তু বরের গায়ে ছোঁয়ানো হলুদ এসেছে, তাই কি গায়ে হলুদ দেওয়া হচ্ছিল। আর দেখো ঋতিকা ওর সাথে আর কি নিতকোণে ও আইবুড়ো ভাত খাবে, তো মানে ওর সাথে পায়েস খাবে, তো সে কারণে সেজেছিল কত সুন্দর করে। আর তারপর আর কি 7জনকে না 9জনকে যাই হোক মানে হলুদ দিতে হয়, তো সে কারণে দেখো আমি আর কি হলুদ একটু ছুঁয়ে দিলাম। আর এটা হচ্ছে ননদের একটা ছেলে, ও কিন্তু আর কি হলুদ ছোঁয়াচ্ছিল। তো দেখো আজকের ব্লগটা আমি আর এখানেই শেষ করেছিলাম। কালকে গায়ে হলুদের দিনে ওইটুকুই শ্যুট করেছিলাম, আর বেশি কিছু শ্যুট করতে পারিনি। বাড়িতে এসেও কেন জানি না কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে হচ্ছে বিয়ের দিন সকাল, দেখো শাড়ি টাড়ি পরে আমি পুরো রেডি হয়ে গেছি। আজকেও আমার আকাশে নেমন্তন্ন আছে। তো মাথায় শ্যাম্পু করেছিলাম, সে কারণে আকাশকে বলছিলাম আর কি হেয়ার ড্রায়ারে করে চুলটা একটু শুকিয়ে দেওয়ার জন্য, কারণ একদম চুল ভেজা নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া ঠিক নয়। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, সকাল থেকে কিন্তু ভালো রকম বৃষ্টিও হয়েছে। আর এখন দেখো এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি আমি আর আকাশ দুজনে মিলে এখন। আর এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, কারণ আর কি মানে ফাঁকা ছিল, সবাই বলছিল খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য, তাই আর কি বসে পড়েছিলাম। তো দুপুরবেলা যখন এসেছিলাম তখন তো আর কি অনেকের সাথে দেখা হয়েছিল, আর আমি আর কি যার বিয়ে তাকে আজকে আর ভিডিওতে আনতে পারিনি। যাই হোক, এখন দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ঋতিকা, অঞ্জুদি, বৌদি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসেছে। বৌদিও কিন্তু পূজাকে সাজানোর জন্য এসেছে, মানে ওই আর কি মেকআপ আর্টিস্ট। তো চলো বাড়িতে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো ভোজ খেয়ে এখন চলে এসেছি বাড়িতে, দেখতেই পারছো। আর এখন আমি এসেছি এই রুমে, মানে এডিট করব এখন। আর ওই রুমে এডিট করি না, এই রুমে আর কি ভয়েস ওভার দিতে আমার বেশ ভালো লাগে, একা একা বসে থাকি। আর দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের 9টা ইনভিটেশন আছে। তো এখানে দেখো সমস্ত গিফটগুলো আর কি প্যাকিং করে রাখা আছে। তো এখানে এখন 7টা আছে, আরও 2টো এখন প্যাকিং করতে বাকি আছে, মানে আরও 2টো গিফট কেনাই বাকি আছে, কিনতে হবে তারপর প্যাকিং করা হবে। যাই হোক, তো চলো এখন আমি এডিটটা করে নিই। আর সন্ধ্যাবেলাতে আজকে বিয়ে বাড়ি আছে, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে এলাম। তো বিয়ে বাড়ি যখন যাব তখন একদম সাজুগুজু করে তোমাদের সামনে আসছি। চলো এখনকার মতো বাই।
এখন সন্ধে 7:30 থেকে 8টা মতো বাজে আর কি। দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে এটা আমার ফাইনাল লুক। তো আজকে কিন্তু বিয়ের পর প্রথমবার একটু অন্যরকম লুক ক্রিয়েট করলাম, মানে বিয়ের পর আর কি বিয়েবাড়ি গিয়েছি প্রত্যেকটা শাড়ি পরেই। তো আজকে দেখো মানে গাউন পরে যাচ্ছিলাম, আর আমার সেরকম কোনো ব্যাপার নেই শাড়ি পরেই যেতে হবে, শাড়ি ছাড়াও কিন্তু আমার সব রকম ড্রেস পরার ছাড় আছে। তো আমার শ্বশুরমশাই শাড়ি পরার থেকে মানে কি চুড়িদার গাউন এগুলোই বেশি আর কি পছন্দ করে। যাই হোক, তো দেখো বাড়ি থেকে বেরোনোর পর এখন এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, আর মা বাবাও কিন্তু আজকে বিয়ে বাড়িতে এসেছে। তো দেখো সবার প্রথমে আর কি গিফট নিয়ে এসেছিলাম, তো সেটা এখন দিয়ে পরে আর কি হাতটা ফাঁকা করার ব্যাপার। তো এখন ওর ফটোশ্যুট চলছিল, তো ওর ফটোশ্যুট হওয়ার পর এখন আর কি গিয়েছিলাম আর কি ওর মানে পূজার দেখো ফাইনাল লুকটা দেখালাম, মানে সকালবেলা ওকে দেখাতে পারিনি, তো খুব সুন্দর ওকে লাগছিল আজকে। তো গিফট দিয়ে আর কি ছবি তুলছিলাম। যাই হোক, তো ছবি তো তুলতেই হবে। তো এখানে আর কি ছবি তোলা, গিফট দেওয়া এসব আর কি সমস্ত কিছু হয়ে গেছে। আর আর কি বাইরে সমস্ত আর কি স্টল টিস্টল আছে, যাই হোক সেখানে এখন যাব। তো এই যে দেখো আকাশ, আর তোমাদেরকে বললাম না যে মা বাবা এসেছে আজকে বিয়ে বাড়িতে, আর এটাও কিন্তু আমার ছোটো মাসির শ্বশুর বাড়িতে একটা বিয়ে। তো দেখো ছোটো মাসি কত সুন্দর সেজেছে, আর তার সাথে আমার মাকেও দেখালাম। যাই হোক এখন বাইরে এসেছি, বাইরে এসে দেখো এই যে আমার বোন দিদি সবার সাথে দেখা হয়ে গেছে। তো 3 বোনে মিলে আর কি এক ফ্রেমে হয়ে যাচ্ছিলাম। তো 3 বোনে মিলে যখন এক ফ্রেমে হচ্ছিলাম তখন আর কি শিল্পা বলছে যে অঙ্করকে কি বাদ দিয়ে দিব, না না আমাদের বেটাটাকে তো বাদ দিলে হবেই না। যাই হোক, তো আকাশ এখন আর কি মানে পপকর্নের স্টল ছিল, তো সেখান থেকে পপকর্ন নিয়ে এসেছে। তো এখন আর কি অঙ্করকে আর কি খাওয়াচ্ছিল, আর ওর থেকে আমি একটু টেস্ট করে নিয়েছি। যাই হোক বিয়েবাড়িতে একটু ঘোরাফেরার পরেই দেখো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আমি আকাশ আর তার সাথে দেখো মানে শিল্পা আর অঙ্কর ছিল, শ্রীকান্তদা আজকে নেই। তো মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, শ্রীকান্তদা আর কি নিরামিষ একদম পুরোপুরি ভেজ, তো সে কারণে আর কি আসেনি। তো ওটাই বলছিলাম যে শ্রীকান্তদা এলে আর কি অঙ্করের জায়গাটা একটু অসুবিধা হয়, তো এবারে ঠিক আছে। তো দেখো মেনু কার্ড চলে এসেছে, এই হচ্ছে আজকের মেনু, তোমরা পজ করে দেখে নিও। পুরোটা শেয়ার করতে পারিনি, কিছু কিছু শেয়ার করেছি। তো সবার প্রথমে এই যে গরম গরম বেগুনি, স্যালাড, লবণ এসব দিয়ে গিয়েছিলো। তারপর ছিল আর কি নান, চানা মশলা। আর সত্যি নানগুলো কিন্তু এখানে দুর্দান্ত ছিল, দেখো 2টো নান নিয়েছিলাম। আর তারপর তো ফ্রাইড রাইস, মিক্সড ভেজ আর কি জাস্ট একটু টাচ করেছিলাম, আর নান দিয়ে আর কি মাটন খাওয়া হয়েছিল। যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন দেখো যে পানের স্টলে চলে এসেছি, যেটা আমার মোস্ট ফেভারিট আর কি। তো পানটা নিয়ে পরে এখন বাড়িতে চলে এসেছি, আর দেখো মা আর বাবা এখন বাড়িতে যাবে আর কি। তো আমাদের বাড়ির সামনে গাড়িটা ছিল, তো সেখানে এখন সবাই মিলে চলে এসেছি। এখন আর কি মা বাবা চলে যাচ্ছে, তো আর কি বাইরে ছিলাম। তো চলো ভেতরে যাই, তারপর কথা বলছি। তো এই যে বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়ি থেকে বাড়িতে। আর বাড়িতে আসার পর এই যে ঠিক আছে রিং লাইট, মানে বুঝতেই পারছো রিলস করছিলাম। আর মানে বাড়িতে আসার পরে আর কি রিলস সবসময় করা হয়, কখনো বিয়েবাড়ি যাওয়ার সময় করার সময় পাই না, কারণ যাওয়ার সময় কোনো রকমে যাওয়া হয়। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।